হে গরুর বিশেষ পাখি, হলো রাজার হৃদয় ছিল অন্ধকারাচ্ছন্ন, তাই তো সে ভগবানকে চিনতে পারেনি। আসুন ভিডিওটা দর্শন করে সাবস্ক্রাইব করুন। নিতাই গৌর হরিবল। আজ বিশেষ হল রাজার দ্বাদশ ব্রাহ্মণ সেবা। আজকে দ্বাদশ ব্রাহ্মণ নাই, একজন কম। স্বয়ং ভগবান বিষ্ণু ভিক্ষুক বেশে, জীর্ণ চেহারা, ছিন্ন বস্ত্র পরীক্ষা করার জন্য ব্রাহ্মণ সেবায় এসে উপস্থিত হলেন। বলছেন, আমি কি ঘরের ভিতরে তোমাদের পাশে সেবা নিতে পারবো? এই কথা শুনে বিশেষণ রাজা বলছেন, না, তুমি রাস্তার এক সাইডে বসো। ঠিক আছে। স্বয়ং ভগবান ভিক্ষুক বেশে রাস্তাতে সমস্ত ব্রাহ্মণের সেবার পর বিশেষণ রাজা প্রত্যেক ব্রাহ্মণের পাঠ থেকে উচ্ছিষ্ট সেবা নিচ্ছে। 11 জনের উচ্ছিষ্ট সেবার পরে স্বয়ং ভগবান ছদ্মবেশে থেকে বলছেন, আমার পাঠ থেকে নাও। সঙ্গে সঙ্গে বিশেষণ রাজা বললেন, ওই দেখো, তোমার পিছনে একটা কালো কুকুর আছে, ওই কুকুর তোমার পাঠ থেকে সেবা নেবে। যেই এই কথা বলেছে, স্বয়ং ভগবান এইবার স্মরণ করলেন, হে গুরু, হে গরুর পাখি, এ যে অলৌকিক ঘটনা। এসেছে। বিশেষণ রাজা তখন হে ভগবান, এ কি অলৌকিক লীলা, এ কি অলৌকিক লীলা। ছুটে গিয়ে ভগবান বিষ্ণুর চরণ ধরে কাঁদছে। ভগবান বিষ্ণু বললেন, শোনো রাজন, তোমার যা ভুল হয়ে গেছে, এই ভুলের সংশোধন আগত কলিযুগে এ জন্মে তো আর হবে না, এর পরের জন্মে আমি নিমাই হয়ে নবদ্বীপে জন্মগ্রহণ করব, আর তুমি হবে ওই কালো কুকুর। তুমি সেই দিন এই কালো কুকুর হয়ে আস্থা করে থাকবে। সেই দিন আমি তোমাকে ওই আস্তাকুর থেকে কোলে করে নিয়ে এসে ঠাকুরের সিংহাসনে বেঁধে রাখবো। সেই দিন তোমাকে আমার উচ্ছিষ্ট দিয়ে আমি তোমাকে তরিয়ে দেব। নিতাই গৌর হরিবল, নিতাই গৌর। কিন্তু এতটাই দুর্ভাগ্য হলো না তার বৈষ্ণব সেবার উচ্ছিষ্ট। কেন হলো না? না, মা এসে এই কুকুর শাবকটিকে তুলে দিলেন। এখানে বিশেষভাবে একটু আস্বাদন করতে হবে। নিত্য শুদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণ শুদ্ধ চিত্তে করয়ে উদয়। তাহা হলে
প্রভু কথা দিলেন, প্রভু কথা রাখলেন, তবুও বিশেষণ রাজা আজকে পেল না তার উচ্ছিষ্ট। কারণ কি? এই কারণের জন্যে আপামর সমস্ত ভক্ত মণ্ডলীর কাছে আমার একান্ত বিনীত নিবেদন, কৃপা পূর্বক ভাগবত দর্শন করুন, ভাগবত শ্রবণ করুন। একমাত্র স্বয়ং প্রভু নিজে বলে গেছেন, আমি লীলা সম্বরণ করে ভাগবতের মধ্যেই আমি প্রবেশ করব। তাই বলছি শুধু ভক্তমণ্ডলী, বারবার করে আপনাদের কাছে আমি এই বার্তা দিতে চাই, আপনারা প্রত্যেকে একবার ভাগবত দর্শন করুন।